সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো শুধুমাত্র তাল দিয়ে খুবই মজাদার আর ইউনিক একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি কিন্তু দেখা মাত্রই আপনার বানাতে ইচ্ছা হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ২ টি তাল নিয়েছি আর এই তালের উপর থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই তালের খোসাটা কিন্তু ওঠানো খুবই সহজ। এগুলো হাত দিয়ে টান দিলেই কিন্তু খুব দ্রুত উঠে যায়। আর তাল দিয়ে আমি আজকে যে নাস্তাটি বানাবো, এই নাস্তাটি কিন্তু আপনাদের দেখলে খুবই নতুন আর ইউনিকই মনে হবে। আর এই নাস্তাটি কিন্তু ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তালের পিঠা কিন্তু আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, কিন্তু এরকমভাবে মনে হয় কখনো খাওয়া হয়নি। আর এই তালের সিজনে এই রেসিপিটি না খেলে কিন্তু খুবই আফসোস করবেন। আমি কথা বলতে, বলতে কিন্তু তালের উপর থেকে খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন মাঝখানের যে আটিগুলো আছে সেগুলোকে আমি ভাগ করে নিচ্ছি। তারপর দেখবেন তালের উপরে কিন্তু আরেকটু শক্ত অংশ থাকে, সেটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। আমি তালের আটিগুলোকে আলাদা করে নিয়েছি। এখন এই তালের উপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে কিন্তু রসটাকে বের করে নিব। এভাবে রস বের করলে কিন্তু আরো ঘন হবে, কিন্তু এই রসটা বের করতে কিন্তু অনেকটাই কঠিন হবে। আর যদি সামান্য পরিমাণে পানি দিয়ে এই তালটাকে মথে নেওয়া হয় তাহলে দেখবেন রসটা কিন্তু খুব দ্রুত বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়েছি আর পানি দিয়ে কিন্তু এগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে তাল থেকে কিন্তু রসগুলোকে আমি বের করে নিচ্ছি। আসলেই তাল থেকে রস বের করার পদ্ধতি কিন্তু আরো অনেক রকম আছে। চাইলে আপনারা যেকোনো পদ্ধতিতে কিন্তু তালের রসগুলো বের করে নিতে পারেন। আর আমি যেভাবে তালের রসটা বের করে নিচ্ছি এই পদ্ধতিতেও কিন্তু আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু বেশ সময় নিয়ে এভাবে মথে নিয়েছি আর মথে নিয়ে কিন্তু এগুলোকে একটু নরম করে নিয়েছি। এই তালের আটিগুলো কিন্তু হাত দিয়ে এভাবে মথে নিলে রসগুলো বের করা কিন্তু সুবিধা হবে। এখন এটাকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি। এখন এই তালগুলো ছেঁকে নেওয়ার জন্য আমি একটি বাটি নিয়েছি আর তার উপরে একটি ছাঁকনি দিয়েছি। আমাদের গ্রামেতে কিন্তু এরকম করে তাল ছেঁকে নেওয়া হয়। আর আবার বাসা বাড়িতে কিন্তু দেখা যায় এরকম তাল ছাঁকনিটা খুব একটা পাওয়া যায় না বা দেখাও যায় না। এরকম তাল ছাঁকনি না থাকলে আপনারা কিন্তু চাইলে প্লাস্টিকের ছাঁকনি দিয়েও এভাবে ছেঁকে নিতে পারেন। আর প্লাস্টিকের যে ছাঁকনি বা জালিগুলো আছে সেগুলোতে কিন্তু এভাবে ঘষে ঘষে তালের রসগুলোকে বের করে নিতে পারবেন। যেহেতু এই প্লাস্টিকের ছাঁকনি কিন্তু সব জায়গায় পাওয়া যায়, আমি সবগুলো রস কিন্তু তাল থেকে বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এগুলোকে আমি আরেকটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি তালগুলোকে ছেঁকে নিয়েছি আর সেখান থেকে ১ কাপ পরিমাণে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তার মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে আরও কিছুটা পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু এখানে ১ কাপ সুজি দিয়ে নাস্তাটা বানাবো তাই এই মিষ্টিটাই কিন্তু ঠিকঠাক হবে। আর আপনাদের কাছে যদি কম মনে হয় তাহলে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে আমি তালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি না, শুধু তাল দিয়ে কিন্তু এটা বানিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে আর তালটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে তালের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানোর পর দেখবেন এই তালের রসটা কিন্তু শুকিয়ে যাবে আর সুজিটাও কিন্তু একটু ফুটে যাবে। এটাকে মিশিয়ে আমি একটি শক্ত ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব নরম বানানো যাবে না, এরকম শক্ত বা টাইট করে বানিয়ে নিতে হবে। আমার ডোটা কিন্তু এখন বানানো হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণে একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে হাতে নিয়ে এরকম গোল করে নিয়েছি আর এটা গোল করার পরে কিন্তু হাতের সাথে লেগে যায়নি। সে পর্যায়ে বোঝা যাবে এগুলো ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এটা কিন্তু গরম অবস্থায় মথে নেওয়া যাবে না, যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে আমি খুব ভালোভাবে মথে নিব। মথে নিলে দেখবেন এই ডোটা কিন্তু আরো অনেকটা সফট হবে বা নরম হবে। আমি প্রায় ১ থেকে ২ মিনিটের মতো এই ডোটাকে মথে নিয়েছি। এটা মথে নেওয়ার সময় যদি হাতে বা প্লেটে লেগে যায় তাহলে সামান্য পরিমাণে এখানে ঘিও দিয়ে দিতে পারেন।
আমি এই সুজির ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু সমান করে নিচ্ছি। তারপর ২ হাতের তালুর মাঝে দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে বানিয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি আরও কিছুটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এই পিঠাগুলো বানানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আমি এই একইভাবে কিন্তু সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি। আর এগুলো বানানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এগুলো ভাপ দেওয়ার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত একটি পাত্রেতে বসিয়ে দিয়েছি। তারপর আমি আরেকটি পাত্রে পানি দিয়েছি আর এই পানির উপরে কিন্তু আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি ২ থেকে ৩ মিনিটের মতো ভাপ দিয়ে নেব। ২ থেকে ৩ মিনিট ভাপ দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা কালার যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। এবার আমি এখান থেকে সবগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে আমি এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।